এই সেই ইনস্টিটিউট যেখানে নাকি চাকরি পাওয়া যায়। সামনে তো দেখছি ইনস্টিটিউটে বেশ ভালো জব ফ্যাসিলিটি মনে হয় দেয় এনারা। যাই হোক, আমরা সামনে গিয়ে দেখব, ওনাদের ম্যানেজারের সাথে কথা বলে দেখব যে এখানে কি কি সুবিধা আছে। ইনস্টিটিউটে বাহ, তো গুড আফটারনুন স্যার। স্যার বলছিলাম যে আমি যা শুনলাম এখানটায়, ঠিক আছে, তো আমি লোকের মুখে শুনলাম যে এখানে নাকি চাকরি পাওয়া যায়। সেটা কি সত্যি যে আমরা মানে আমি যদি এখানে কোর্স করি বা কিছু করি বা আমি ডাইরেক্ট এসে কি এখানে কোনো চাকরি পাবো? গুড ইভিনিং। দেখো, তুমি যেটা শুনেছো সেটা অর্ধেকটা সত্যি অর্ধেকটা খারাপ। আমাদের যে ইনস্টিটিউট তার নাম হচ্ছে লার্নেড ইনস্টিটিউট অফ স্কিলস। বেসিক্যালি আমরা হচ্ছে এনএসডিসি ট্রেনিং পার্টনার। তো বুঝতে হবে এনএসডিসি কি। এনএসডিসি হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন, যেটা সেক্টর স্কিল কাউন্সিলের আন্ডারে আছে, স্কিল ইন্ডিয়া। তো সেই স্কিল ইন্ডিয়ার আন্ডারে এনএসডিসি আছে, যারা বিভিন্ন রকমের ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রামসগুলো করায়। তো এনএসডিসি তো ডাইরেক্ট করায় না, সেগুলো বিভিন্ন ট্রেনিং পার্টনারের মাধ্যমে করায়। তো আমরা হচ্ছে সেই ইনস্টিটিউট। এরকম আমাদের অনেকগুলো ইনস্টিটিউট আছে প্যান ইন্ডিয়াতে, ইভেন কাশ্মীরেও আছে আমাদের এই ইনস্টিটিউটগুলো। সো মোর দ্যান 100-এর উপরে আমাদের ইনস্টিটিউট রয়েছে। তো আমরা এখানে বিভিন্ন রকমের ভোকেশনাল ট্রেনিং করাই তাদেরকে, যারা আনএমপ্লয়েড, যারা বিভিন্নভাবে কাজে যুক্ত হতে পারছেন না বা কাজ করছেন। তো তাদেরকে আমরা ওয়েজ এমপ্লয়েড এবং সেলফ এমপ্লয়েড দুটোতেই আমরা ট্রেনিং করাই। কেউ যদি মনে করে যে না, আমি বাড়িতেই নিজে বসে এমপ্লয়েড হব বা নিজে রোজগার করবো, নিজের পায়ে দাঁড়াবো, অন্ট্রপ্রেনিয়র হব, তাদের জন্য আমরা ট্রেনিং করাই। যেমন মেয়েদের জন্য সেলাই ট্রেনিং হয়, ফ্যাশন ডিজাইনিংয়ের ট্রেনিং হয়। এছাড়া ছেলেদের জন্য এসি ফ্রিজ রিপেয়ারিংয়ের ট্রেনিং হয়, ইলেকট্রিশিয়ানের ট্রেনিং হয়। এই ট্রেনিংগুলো আমরা করিয়ে থাকি। বা কেউ ভাবে যে আমরা বিভিন্ন কোম্পানিতে চাকরি করব, তাদের জন্য আমরা যেমন মেয়েদের জন্য জিডিএ বা জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট, যেটা হেলথ কেয়ারের আন্ডারে আছে, তো সেই ট্রেনিংটা করাই। অনেকে ব্যাংকিংয়ের জন্য জব খোঁজে, তো আমরা ব্যাংকিংয়ের তাদের ট্রেনিং করাই, ব্যাংকিং অ্যাসোসিয়েট বলে, যাতে করে তারা বিভিন্ন প্রাইভেট সেক্টর ব্যাংকগুলোতে কাজ করতে পারে। তো এই সমস্ত ট্রেনিংসগুলো হয়। গ্রাফিক্স ডিজাইনিং, ভিডিও এডিটিং, তো এই ট্রেনিংসগুলো আমরা করিয়ে থাকি আমাদের ইনস্টিটিউটে। স্যার আপনি বললেন যে ন্যাশনাল শব্দটা উচ্চারণ করেন, ন্যাশনাল স্কিম, তো মানে কি এটা কি পুরোপুরি গভর্নমেন্টের? না, এটা গভর্নমেন্ট নয়, বাট গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড আমাদের ট্রেনিং সেন্টার। এই যে সেন্টার্সগুলো যেগুলো দেখতে পাচ্ছ, সার্টিফিকেট সমস্ত কিছু এনএসডিসি থেকে অ্যাপ্রুভাল থাকে বা এনএসডিসি থ্রু দিয়ে সার্টিফিকেশনগুলো পায়। তো আমরা যেহেতু এনএসডিসির ট্রেনিং পার্টনার, তো সেই সার্টিফিকেটগুলো আমরা যখন দিই, তারা এনএসডিসি সার্টিফিকেটও এখান থেকে পায়। তাহলে আপনার যে সার্টিফিকেটগুলো পাবে, ধরুন আমি একটা কোর্স করলাম, কোর্স করার পর যদি আমি সার্টিফিকেটটা পাই, সেটা কি আমি গভর্নমেন্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো? একদম 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 100%। যেই কোনো গভর্নমেন্ট জবের জন্য এই সার্টিফিকেট অ্যাপ্লিকেবল। আমাদের যে সার্টিফিকেটসগুলো আমরা প্রোভাইড করে থাকি, আপনি আচ্ছা স্যার। স্যাম্পল দেখতে পারেন। আমরা এনএসডিসি ট্রেনিং পার্টনার, এবং যে সার্টিফিকেটসগুলো রয়েছে এগুলো সমস্ত কিছু কিন্তু আমাদের গভর্নমেন্ট অ্যাপ্লিকেটেড সেন্টার। স্যার বলছিলাম এখানে আমি ট্রেনিংগুলো করতে আমাদেরকে কোনো টাকা দিতে হয়? দুটো হয়। আমাদের যখন গভর্নমেন্ট ডাইরেক্ট স্পন্সার দেয় তখন কোনো টাকা লাগে না, সেগুলো আমরা ফ্রিতেই করাই। যখন আমরা স্পন্সার পাই না, তখন আমরা মিনিমাম কিছু চার্জেস, যাতে করে সেই আমরা আমাদের তো একটা কিছু কস্টিং থাকে, সেন্টারের ভাড়া থাকে, ট্রেনারদের স্যালারি থাকে, তো মিনিমাম যতটুকু। এবং আমাদের সবথেকে ভালো জিনিস এটা হচ্ছে, আমরা সাধারণ ঘরের ছেলেমেয়েরা যাতে করতে পারে, আমরা ইনস্টলমেন্ট ফেসিলিটিটা এখানে রাখি, যে তারা 2000, 1500 টাকা দিয়েও ভর্তি হতে পারে, এবং যতদিন সে ট্রেনিংটা করবে মাসে মাসে সে ইনস্টলমেন্ট বেসিসে সেই টাকাটা দিতে পারে। স্যার বলছিলাম, ধরুন আমি ট্রেনিংটা করলাম, করে কি আমি কনফার্ম চাকরি পাবো? মানে আপনারা কি চাকরি দেবেনই কনফার্ম এটা দেখে? একটা দুটো দিক রয়েছে। একটা হচ্ছে ট্রেনিং করলেই চাকরি পাবো, এবং ট্রেনিং করলে চাকরি পাবো কিনা। তো সেটা হচ্ছে, যারা ট্রেনিং করে তারা যদি ঠিকঠাক ট্রেনিংটা করে, ডেফিনেটলি তারা কাজ পাবে। কারণ এই চাকরিগুলো বিভিন্ন কোম্পানি নেয়, তো তারা দেখে নেয় তার মধ্যে সে স্কিলটা আছে কিনা। এবং অনেকেই থাকে যারা ট্রেনিং করে কিন্তু ট্রেনিংয়ে ঠিকঠাক আসে না, শিখতে পারে না, তার আগে ইন্টারভিউতে আটকে যায়। সো ট্রেনিংটা ঠিকঠাক করলে নো ডাউট কাজ পাবে, এবং আমরা এখান থেকে প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট বা সাপোর্ট সমস্ত কিছুই দিয়ে থাকি। মানে আমরা কি 100% প্লেসমেন্ট পাবো না, তাই তো? একদম 100% প্লেসমেন্ট পাবে এখান থেকে, এবং প্লেসমেন্ট সাপোর্ট থাকবে। বিভিন্ন জায়গাতে ইন্টারভিউ করানো, যখন যেমন ভ্যাকেন্সি আছে সেই অনুযায়ী আমরা লাইন করাতে থাকি। আচ্ছা স্যার বলছিলাম, এখন বর্তমানে আপনাদের এখানে কি কি ট্রেনিং হচ্ছে? So right now we are giving trainings on fashion designing for the women, those who are wants to become a self-employed or an entrepreneur. তো আমরা তাদেরকে বিভিন্ন সেলাইয়ের ট্রেনিং করাই, বেসিক লেভেল টু অ্যাডভান্স লেভেল, এবং তাদেরকে আমরা সেলফ এমপ্লয়েডের জন্য, এবং তারা কি করে বিজনেস করবে, কোথায় মাল কিনবে, বিক্রি করবে, তাদেরকে বিভিন্ন হোলসেল দোকানের সঙ্গে নিয়ে যাওয়া, পরিচয় করানো, এটা একটা ট্রেনিং হয়। অ্যাসিস্ট্যান্ট নার্সিং বলে একটা ট্রেনিং হয়, যেখানে আমরা জিডিএর ট্রেনিংটা করা অ্যাডভান্স লেভেলের। এসি ফ্রিজ রিপেয়ারিং এখন খুব ভালো চলছে ছেলেদের জন্য, তো সেই ট্রেনিংটা আমরা করাই, যেখানে এসি ফ্রিজ, ওয়াশিং মেশিন সমস্ত কিছু তাদেরকে হাতে ধরে থিওরি প্র্যাকটিক্যাল 4 মাস ধরে ট্রেনিং করায়।
এছাড়া প্রাইভেট ব্যাংকে চাকরির জন্য আমরা ব্যাংকিং অ্যাসোসিয়েট বলে একটা 4 মাসের ট্রেনিং করাচ্ছি। যারা আইটি সেক্টরে কাজ করতে চায়, ভিডিও এডিটিং করতে ভালোবাসে, ছবি তুলতে, তাদের জন্য গ্রাফিক্স ডিজাইনিং এবং ভিডিও এডিটিংয়েরও কোর্স আমরা করাচ্ছি। তো এই কোর্সগুলো চলছে। এছাড়া কম্পিউটার কোর্স চলে আমাদের নাইটিতে। তার মানে মালদার মধ্যে যদি বলেন গ্রাফিক্সের কোর্স কি তাহলে ফার্স্ট আপনারাই আনছেন? একদম মালদার মধ্যে ফার্স্ট গ্রাফিক্স ডিজাইনিং অ্যান্ড ব্যাংকিং অ্যাসোসিয়েট আমরা প্রথম করাচ্ছি, এবং ফ্যাশন ডিজাইনিং এন্টারপ্রেনিয়রশিপ এই প্রোগ্রামটাও আমরা প্রথম করাচ্ছি। আচ্ছা, গ্রাফিক্স যেটা করাচ্ছেন স্যার, সেটা গ্রাফিক্সটা কি কোনো কোয়ালিফিকেশনের কোনো ব্যাপার আছে? ডেফিনেটলি গ্রাফিক্স করতে গেলে মিনিমাম এইচএস পাস বা কেউ যদি গ্র্যাজুয়েশন করে থাকে তাহলে আরও ভালো। ব্যাংকিংয়ের ক্ষেত্রেও তাও ব্যাংকিংয়ে হচ্ছে গ্র্যাজুয়েশন ম্যান্ডেটারি এবং বয়স 18 থেকে 28-এর মধ্যে হতে হবে। ফ্যাশন ডিজাইনিং করতে গেলে মিনিমাম মাধ্যমিক পাস, বয়স যে কেউ করতে পারে। আচ্ছা, আমি শুনেছি যে এখান থেকে নাকি সাবসিডি দেওয়া হয়, এরকম কোনো ব্যাপার আছে? একদম একদম, আমাদের এখানে সাবসিডি থাকে, আমরা অনেক কম কোর্স ফিসে করাই। আচ্ছা স্যার, বলছিলাম এই ইনস্টিটিউটটা কোন জায়গাটা একটু যদি আপনাদের এটা দর্শকদের জন্য মালদা বলবেন। মঙ্গলবাড়ি, একদম গৌড় কলেজের পাশে আমাদের NH 34 যে রয়েছে রাস্তার ধারে সাদা 3 তলা যে বিল্ডিংটা রয়েছে সেটাই, মানে একদম গোর কলেজের পাশে। একদম গৌড় কলেজের পাশে। ধন্যবাদ স্যার, অনেক কিছু জানতে পারলাম। থ্যাংক ইউ।